আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জামাত ইসলামের ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি আপনারা সবাই জানেন। রাজনৈতিক ভিন্নতা থাকলেও এ ধরনের ইফতার মাহফিলগুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মিলিত হওয়া যায়। মূলত সেটি মুখ্য বিষয়। তারেক রহমান ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তাকে রিসিভ করেছেন এবং রিসিভ করে ইফতার মাহফিলে জামাত জোটভুক্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে সেগুলি সহ সবার সাথে তারেক রহমান কুশল বিনিময় করেছেন সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে। এটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শিকারে অনুষ্ঠিত হয়েছে। এটি স্বাভাবিক। আমরা এর আগে চিরচারিত নিয়ম যেইগুলি দেখেছি সেগুলো হচ্ছে ইফতার মাহফিল হয় সংসদে, বিরোধী দল কিংবা সরকারের দল তারা ইফতার মাহফিল করেন। সেই ইফতার মাহফিলগুলিতে আমরা দেখতে পাই একজন আরেকজনের মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। যেমন আপনাদেরকে একটু উপসংহার টেনে বলি, যদি আওয়ামী লীগ ইফতার মাহফিল করে ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দলীয় নেতাকে যখন দাওয়াত দেওয়া হয় তখন তিনি যান না, অংশগ্রহণ করেন না। আবার এরকম ঘটনাও ঘটে, আবার বিরোধী দলীয় নেতার তার দলের পক্ষ থেকে ইফতার মাহফিল করলেন, সেখানে আওয়ামী লীগের কিংবা প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হন না। এবারের বিষয়টি খুবই ব্যতিক্রমী। তারেক রহমান ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে তিনি কি বলেছেন মূলত সেটি আপনাদের সামনে একটু তুলে ধরব। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনেক প্রত্যাশা। কি সেই প্রত্যাশা সেটি দৈনিক ইত্তেফাক থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। দেশে গণতন্ত্রের জন্য মানুষ এক যুগেরও বেশি সময় ধরে একাত্তরে জীবন দিয়েছে এবং অত্যাচার, নির্যাতন, গুম খুনের শিকার হয়েছে। এই ত্যাগের বিনিময়ে এই গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা। শনিবার 28 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামাত ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র ফিরে পেতে দেশের মানুষের হাজারো ত্যাগ রয়েছে। সেই ত্যাগের বিনিময়ে বাক স্বাধীনতা ফিরে এসেছে। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজ আমাদের এই ইফতার মাহফিলের আসুন আমরা আল্লাহর নামে শপথ করি, আমাদের আগামী দিনের কাজ হবে এই দেশের মানুষের জন্য। এর আগে বিকেলে 5:35 দিকে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে পৌঁছালে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ জামাত ইসলামের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।